হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ গোস্বামী। আমি আজকে দেখাবো কিভাবে একটি ডেট পিকার ডায়ালগ আমাদের অ্যাপসের ভিতর ক্রিয়েট করতে পারি এবং সে ক্রিয়েট করা ডেট পিকার ডায়ালগস থেকে কিভাবে একটা ডেট নিয়ে চুজ করে আমরা আমাদের এডিট টেক্সটে বসাতে পারি এবং এডিট টেক্সট থেকে বিভিন্ন কাজ আমরা করতে পারি। তো সেই কাজটা করার জন্য সরাসরি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে একটি প্রজেক্ট আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি, আপনারাও ক্রিয়েট করে রাখবেন। ডেট পিকার ডায়ালগ নামে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা এডিট টেক্সট রাখছি এবং এডিট টেক্সটের একটু হিন্টস দিয়ে দিছি এবং টেক্সটটা হিন্টস টেক্সটটা দিছি ইন্টার ডেক্স ইন্টার ডেট। তো একটা আইডি দিছি, একটা কালারটা দিছি, যে যে কালারটা পরবর্তীতে শো করবে সেই কালারটা, এবং গ্র্যাভিটিটা সেন্টার করে রাখছি। তো আশা করি ডিজাইনটা করতে পারবেন আপনারা। এখন আমরা যে মেইন কাজটা করব, সেই কাজটা হচ্ছে এই যে এডিট টেক্সটটাকে ফাইন্ড করে নেব। এডিট টেক্সটকে ফাইন্ড করার জন্য জাভা ফাইলে চলে যাব। জাভা ফাইল থেকে এডিট টেক্সট আমরা এডিট টেক্সট ক্লাসটা ইউজ করব। এডিট টেক্সট ইকুয়াল টু এডিট টেক্সট ক্লাসটার নাম দিলাম আমি ডেট, ডিএটি ডেট, এবং এই ডেটটাকে আমরা ফাইন্ড করে নেব। ফাইন্ড করার জন্য আমরা ডেট equal to find view id r dot id dot date। তো আমাদের ফাইন্ডিং এর কাজ শেষ। এখন এই এডিট টেক্সটটাকে আমরা কি করব, একটা লিসেনার এড করব। এই লিসেনার এড করার জন্য আমরা গত অনেকগুলো পর্বে দেখেছি কিভাবে লিসেনার এড করতে হয়। তো এখন একটা লিসেনার এড করব। লিসেনার ডট ডেট ডট সেট অন ক্লিক লিসেনার আমরা ইউজ করব। সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার। তো এই লিসেনারটা এর ভিতর আমাদের একটা লিসেনার এড করার জন্য নিউ অন ক্লিক লিসেনার। তো আমাদের লিসেনারটা এড হয়ে গেছে। এখন এই মেথডের মধ্যে লিসেনারের ভিতর আমরা কি করব, একটা ডেট ডেট পিকার ডায়ালগটা ডেট পিকার ডায়ালগটা ক্রিয়েট করব। তো সেই কাজটা করার জন্য ডেট পিকার ডায়ালগ ডেট পিকার ডায়ালগ ডেট পিকার ডায়ালগ, তো আমরা এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য জাস্ট এই ডেট পিকার ডায়ালগ ইকুয়াল টু নিউ ডেট পিকার ডায়ালগ ডেট পিকার ডায়ালগ। এর ভিতর আমাদের এখান থেকে আমাদের আমরা যেহেতু ইয়ার মন্থ এবং ডে নেব, সেজন্য আমাদের এই কনটেক্সটটা এই মেথডটা এই প্যারামিটার গুলো ইউজ করতে হবে। অর্থাৎ 4টে প্যারামিটার ইউজ করতে হবে, একটা কনটেক্সট দিতে হবে এবং একটা লিসেনার এড করতে হবে এবং 3টা ভেরিয়েবল দিতে হবে, অর্থাৎ ইয়ার মন্থ এবং ডে। তো সেই কাজটা করার জন্য আমরা প্রথমে একটা কনটেক্সট দেবো। কনটেক্সট দেওয়ার জন্য মেইন অ্যাক্টিভিটি ডট দিস, প্রথমটা শেষ। এখন আমরা এটা লিসেনার এড করব। লিসেনার এড করার জন্য নিউ অন ডায়ালগ, এই অন ডেট সেট লিসেনার, এই লিসেনারটা আমরা এড করব। তো এই লিসেনার এড করার পর এবার বাকি থাকলো আর আছে 3টা ভেরিয়েবল, অর্থাৎ 3টা ডে মান্থ ইয়ার আমাদের পাস করতে হবে। এই জন্য ভেরিয়েবল 3টা প্যারামিটার আর 3টা প্যারামিটার পাস করতে হবে। সেজন্য ইয়ার ইয়ার কমা মান্থ কমা ডে। তো এই ৩টা প্যারামিটার টোটাল ৪টা প্যারামিটার আমাদের পাস করা শেষ। এখন যেহেতু এটা কোনো এই প্যারামিটারটা আমাদের ইনপুট করতে হবে, অর্থাৎ একটা ক্যালেন্ডার থেকে আমরা এই ডেটগুলো, ইয়ারটা নেব, মান্থ নেব এবং ডেটা নেব। এখন একটা ক্যালেন্ডার ইউজ করতে হবে এর ভিতর। ক্যালেন্ডার ক্যালেন্ডার ইকুয়াল টু ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স। এই মেথডটা কি করে, আমাদের আমাদের অ্যাপস এর ভিতরে একটা ক্যালেন্ডার জেনারেট করবে এবং জেনারেট করা ক্যালেন্ডার থেকে গেট ইনস্ট্যান্স মেথডের মাধ্যমে আমরা বিভিন্ন তার মেথড ফাংশন গুলো আমরা নিতে পারবো। যেমন ইয়ার ডেট মান্থ ইয়ার মান্থ ডে, এই মেথড নিয়ে নেব। এই মেথড গুলোর গেট ইনস্ট্যান্স মেথড গুলো ইউজ করে মূলত এইটা ডেট গুলো আমরা নিয়ে নেব। আমরা জানি ডেটটা আসলে ইন্টিজার টাইপের হয়, এজন্য একটা ইন্টিজার year or year equal to ক্যালেন্ডার, যেহেতু ক্যালেন্ডার থেকে নেব, গেট ক্যালেন্ডার ডট গেট এই মেথডটা ইউজ করব। এর মাধ্যমে আমরা এই ক্যালেন্ডার থেকে ডেট গুলো নিয়ে নেব। এজন্য ক্যালেন্ডার ডট ইয়ার, আমরা প্রথমে ইয়ার নেব। তো ইয়ার নিলাম। ইয়ার নেওয়ার কাজ শেষে এখন বাকি আমাদের 3টা রয়ে গেছে, ইয়ার মন্থ। জাস্ট এখানে আমরা মন্থটা দিয়ে দেব, মন্থ, এবং এখানে ডে। তো এখানে আমরা ডে ইউজ করব। ডে অফ মান্থ, অর্থাৎ একটা মাসের ডে, যে দিনটা আমরা সিলেক্ট করতে চাই।
সেটা। তো আমাদের ৩ টা ভেরিয়েবল মাধ্যমে এই ৩ টা প্যারামিটারের মাধ্যমে ৩ টা আমরা কারেন্ট ডেট গুলো আমরা পেয়ে গেলাম। কারেন্ট ডেট গুলো পেয়ে গেলাম। এখন এই মেথডের মাধ্যমে আমরা এই ডায়ালগের মধ্যে সেটাকে সেট করে দেবো। অর্থাৎ এডিট টেক্সট এর মধ্যে সেট করার জন্য ডেট এডিট টেক্সট এর যে ডেট ভেরিয়েবলটা দিয়েছিলাম আমরা ডেট ডট সেট টেক্সট ডেট ডট সেট টেক্সট কি সেট করব এখানে আমরা প্রথমে সেট করব আমরা ডে প্রথমে আমরা ডে সেট করব আপনার এইটা সরাসরি এইখান থেকে এইগুলা ইউজ করতে পারেন অথবা যদি এখানে এইগুলা ইউজ করতে চান তাও পারবেন তো প্রথমে আমি এই ডেটা ইউজ করি ডে প্লাস এর সাথে একটা এক্সট্রা ইয়ে দেবো আমি জাস্ট এই ক্যারেক্টার ইউজ করলাম আপনারা যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন প্লাস মন্থ এখন প্রশ্ন হলো মান্থ আমরা জানি গতবার অনেকবার বলছি যে মান্থ আসলে 0 থেকে ইয়ে করে কাউন্ট করে কিন্তু আমাদের শো করতে হবে অন থেকে এইজন্য জাস্ট প্লাস অন করে দেবো এবং এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজিং করে দেবো তো মান্থের কাজ শেষ মান্থের সাথে আমরা একটা ইয়ে করব অ্যাড করব প্লাস একটা ক্যারেক্টার অ্যাড করে দেবো জাস্ট এই ক্যারেক্টারটা ইউজ করব প্লাস ইয়ার ওয়াই ইয়ার ইয়ার এবং শেষ তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি না রান করার আগে যেহেতু ডায়ালগ বক্সটা এখন আমরা শো করতে হবে ডায়ালগ শো করার জন্য ডায়ালগ ডেট পিকার ডায়ালগ ডট শো তো ফাইনালি এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছেন এটা রান করতেছে এখন যদি এরপরে টাচ করা হয় তাহলে দেখা যাক টাচ করলে দেখতে পাচ্ছেন একটা ডেট পিকার ডায়ালগ শো করতেছে এবং এখান থেকে একটা ডেট যে কোনো একটা ডেট চুজ করার জন্য বলতেছে তো আমরা চুজ করলাম আজকের ডেটটাই 26 তারিখ তো এখন যদি আমি ওকে দিই তাহলে দেখতে পাচ্ছেন ডেটটা শো করতেছে আমাদের এডিট টেক্সটে চলে আসছে এখন এই এডিট টেক্সট থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারি যে কোনো এস ক্যালকুলেটরও বানাতে পারি বা যে কোনো কাজই করতে পারি তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে এটা শো করা হয় এইভাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ